অবশেষে বিশ্বেশ্বর বাবুর থেকে সত্যিটা জেনে চমকে গেল গীতা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় যে কথা বলতে থাকে গীতা আর ভাবে এই বিয়েটা তো কোনোভাবেই হবে না কৃপানের সাথে। মেহেকের বিয়ে হবে শুধুমাত্র অঙ্কিতের সাথেই। তার মধ্যেই বড়বাবু ফোন করেছে গীতাকে আর বলে অগ্নিকন্যা বিশ্বেশ্বর বাবু স্টেটমেন্ট দিতে চায়, কিন্তু উনি খুবই ভয় পাচ্ছেন। ওনার এই ভয়ের কারণটাও আমি বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন তো। গীতা তখন বলে খুব সিম্পল একটাই কথা, আপনি এক কাজ করুন, কোনো কেস দিয়ে বিশ্বেশ্বর বাবুকে তুলে নিন, আর বিশ্বেশ্বর বাবুকে তুলে নিয়েই আপনি থানাতে ওনাকে সেই সিকিউরিটিটা দিন আর ওনার মুখ থেকে কথা বার করার চেষ্টা করুন। বড়বাবু বলে বেশ, আপনি যেটা বলছেন সেটাই হবে, কিন্তু শেষ পর্যন্ত ওই কৃপানের সাথে আপনার ননদের বিয়েটা হবে। তখন গীতা বলে কে বলেছে কৃপানের সাথে বিয়ে হবে? আমি কৃপানের সাথে কোনোভাবেই মেহেকের বিয়ে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব, আপনি শুধু দেখতে থাকুন বড়বাবু। তখন বড়বাবু বলে আমি তো এটাই দেখতে চেয়েছিলাম অগ্নিকন্যা, আপনার এই সাহস, আপনার এই বুদ্ধিমত্তা দেখে আমি বারবার প্রশংসিত করতে রাজি আছি। এদিকে মেহেকের মনে পড়ে যায় অঙ্কিতের সাথে কাটানো কিছু মুহূর্তের কথা, আর তখনই মেহেক ভাবে সব তো ঠিকই ছিল অঙ্কিত, কিন্তু একটা ঝড় এসে যেন সমস্ত কিছু আলাদা করে দিল। ভাবতেই পারিনি কখনো এরকম কিছু ঘটতে পারে। সাত্বিক থেকে স্বস্তিক সবাই এসে গান গেয়ে নাচ করে মেহেকের মন ভালো করার চেষ্টা করে, কিন্তু মেহেক তো এই বিয়েটা করতেই চায় না। তাই যত যাই গান নাচ হোক না কেন মেহেকের কোনোভাবেই ভালো লাগে না। তার মধ্যেই চলে এসেছে গীতা। গীতাও এসে মেহেককে খুশি করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই আর খুশি করতে পারছে না। মেহেক তখন বলে থাক না, আমার এসব একদমই ভালো লাগছে না। গীতা তখন বলে ভালো লাগছে না বললে হলো, ভালো লাগতে হবে। আর শোনো, তুমি এরকমভাবে কষ্ট পাবে না, তোমাকে কিন্তু কষ্টে আমি দেখতে পারবো না। সবসময় একটা কথা মনে রাখবে যে আমরা তোমার সাথেই আছি, তোমার কোনো ক্ষতি হতে আমরা দেব না। এর মধ্যেই বড়বাবু ফোন করেছে গীতাকে আর বলে অগ্নিকন্যা আমরা বিশ্বেশ্বর বাবুকে থানায় নিয়ে এসেছি, এবারে আপনি আসলেই সমস্ত কথাবার্তা শুরু হয়ে যাবে। তখনই গীতা বলে বড়বাবু আমি এক্ষুনি আসছি, আপনি ততক্ষণ ওনাকে সেই সিকিউরিটিটা দিয়ে রাখুন। এরপর যখনই বড়বাবু জিজ্ঞেস করে যে আপনি আর কি ভেবেছেন বলুন তো, তখনই বলে আমি এটাই ভেবেছি কৃপানের সাথে কিছুতেই আমি বিয়ে হতে দেব না মেহেকের। কৃপান যখন বরবেশে আসবে তখন ওকে সরিয়ে দিয়ে মাথায় ঘোল ঢেলে সারা রাস্তা ঘোরাবো, আর সেই জায়গায় অঙ্কিত মেহেককে বিয়ে করবে। বড়বাবু বলে আপনার এই রূপ কিন্তু দারুণ লাগছে, যাই হোক আপনি চলে আসুন। পেছন ফিরেই গীতা দেখে গিনি দাঁড়িয়ে আছে আর বলে তুই আবারও কোনো কলকাঠি নাড়ছিস তাই না? শোন, এই বাড়াবাড়িটা আর করিস না, এই বিয়েটা নিয়ে সবাই খুব খুশি, এখন যদি তুই এই বাড়াবাড়িটা করিস তাহলে এর ফল খুব একটা ভালো হবে না। এর মধ্যে মেহেক তো খুবই কান্নাকাটি করে। সাত্বিক তখন বলে দেখ কান্নাকাটি করে কোনো লাভ নেই, তুই যখন কৃপানকে বিয়ে করতে রাজি হয়েছিস চুপচাপ বিয়েটা করে নে। গীতা গিনিকে বলে দিদি তুই চিন্তা করিস না, মেহেকের বিয়ে যদি হয় না অঙ্কিতের সাথেই হবে, অন্য কারোর সাথে না। গিনি তখন বলে আবার তুই কোনো কলকাঠি নাড়ছিস তাই তো? শোন, তোকে না বারবার করে সাবধান করছি, এরপরে তুই আর এই সাবধানটা শুনছিস না তো তারপর দেখবি কত বড় বিপদে তুই পড়িস। গীতা তখন বলে দেখাই যাক না কি হয়। এর মধ্যেই চলে যাচ্ছে গীতা থানায়, আর গিনি তখন ফোন করেছে কৃপানকে আর বলে তুমি কিন্তু সাবধানে থেকো, ঠিক আছে? তোমার সাথে কিন্তু যখন তখন যে কোনো কিছু ঘটতে পারে, কারণ গীতা কোনোভাবেই হাল ছাড়ছে না, ও এই বিয়েটা দেবে কিনা সন্দেহ আছে। এরপরে কৃপান বলে তুমি চিন্তা করো না, এবারে আর কোনো ভুল হবে না, আমি খুব ভালোভাবেই দায়িত্ব নিয়ে সব কিছু সামলাবো। তার মধ্যে গীতা আমাকে কোনোভাবেই মেহেকের জীবন থেকে সরাতে পারবে না। গিনি তখন বলে ওর নাম গীতা, হ্যাঁ ও চাইলে সব কিছু করতে পারে, আমার কেন জানি না মনে হচ্ছে ও কিছু একটা ভেবে রেখেছে, তাই জন্যই এত বড় বড় কথাগুলো বলতে পারলো। এর মধ্যে গীতা চলে গেছে থানায়, সেখানে গিয়ে কথা বলতে শুরু করে। বিশ্বেশ্বর বাবু তো খুব ভয় পেয়ে রয়েছে। এরপরে গীতা বলে দেখুন বিশ্বেশ্বর বাবু, আপনি বলুন, আপনাকে আজকে বলতে হবে, এখানে আপনার ফুল প্রোটেকশনের ব্যবস্থা করা হয়েছে, সাথে আছে এই যে বড়বাবু ঢালি অফিসার আছে, আপনি বলুন। বিশ্বেশ্বর বাবু বলে কোথা থেকে বলবো ম্যাডাম সেটাই বুঝতে পারছি না, অনেক বড় একটা কাহিনী আছে যেটা শুনলে আপনারা হয়তো নিজেরাই চমকে যাবেন। এই যে সঞ্জয় চৌধুরী, ওকে তো মারা হয়েছিল, ওকে অগ্নিজিৎ মুখার্জি মেরেছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল কথা, অগ্নিজিৎ মুখার্জিকে ফাঁসানো হয়েছে। তখনই গীতা বলে কি বলছেনটা কি? তখনই বিশ্বেশ্বর বাবু বলে হ্যাঁ,
সঞ্জয় চৌধুরীকে পুরোপুরি মেরেছে অন্য কেউ, আর সেই দোষটা অগ্নিজিৎ মুখার্জির ওপরেই চাপিয়ে দিয়েছে। তাই জন্যই তো অগ্নিজিৎ মুখার্জি কোনোভাবেই নড়তে চড়তে পারছে না, সব কথা নিজেও বলতে পারছে না, কারণ তিনি তো ফেঁসে যাবেন। বাট অগ্নিজিৎ মুখার্জি সঞ্জয় চৌধুরীকে মারেনি। বড়বাবু বলে, তার মানে এখানে আরও কিছু রহস্য রয়েছে, এক এক করে রহস্যের জটটা খুলতে হবে, হাল ছাড়লে হবে না। গীতা তখন বলে, সে তো ঠিকই। এর মধ্যে আবারও গীতার ফোনটা বাজতে শুরু করে। তারপরেই ফোন করেছে এলিনা আর বলে, তুমি কোথায় রয়েছো? আরে এখন তো একটা আনন্দ উৎসব হচ্ছে, তুমি বারবার চলে যাও কেন বাড়ি থেকে? গীতা বলে, তোমরা আনন্দ উৎসব করো, আমি আসছি, আমাকে একটু সময় দাও, আমি যাব, 10টা মিনিট সময় দাও। এরপর ফোনটা কেটে দেয়। গীতা তখন বলে, দেখুন বিশ্বেশ্বরবাবু, আপনাকে এই স্টেটমেন্টগুলো দিতেই হতো, কারণ আপনি সবটা জানেন, আপনি যদি না বলেন তাহলে আর কে বলবে বলুন তো। এর মধ্যেই কিরণকান্তিবাবু আর ধীমান সেনের কুকীর্তির কথাও গীতাকে জানিয়ে দেয় বিশ্বেশ্বরবাবু, আর বলে, বুঝতে পারছেন তো ম্যাডাম, কত বড় রহস্যের জট এখানে রয়েছে, কিন্তু আপনি প্রমাণ করবেন কি করে বলুন তো? মুখের কথা দিয়ে তো আর প্রমাণ করা সম্ভব নয়। গীতা বলে, দেখছি আমি কি করা যায়, তবে কিছু তো একটা ব্যবস্থা আমি করবই, আমি কোনোভাবে হাল ছাড়বো না। এর মধ্যে অঙ্কিতকে ফোন করেছে গীতা আর বলে, বর বেশি রেডি হয়ে বসে দেখো, বিয়েটা কিন্তু তোমার সাথেই হবে মেহেকের। অঙ্কিত তখন বলে, কি বলছেনটা কি আপনি? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? কৃপারের সাথে সমস্ত বিয়ের বন্দোবস্ত হয়ে গেছে, আর এখন বলছেন যে আমার সাথে বিয়ে হবে মেহেকের? ইয়ার্কি হচ্ছে এটা? গীতা বলে, কোনো ইয়ার্কি না, যেটা বলেছি সেটা একদম ঠিক কথাই বলেছি। কৃপান বিয়ে করতে যখনই আসবে তখনই ওকে পাল্টে দেওয়া হবে, আর পাল্টাবো কার সাথে জানেন? আপনার সাথে মহাশয়। তাই বলছি যে আপনি একদম বরবেশে রেডি থাকবেন। অঙ্কিত বলে, সত্যি আমার সাথে মেহেকের বিয়েটা হবে? এটা সম্ভব আদেও? গীতা তখন বলে, হ্যাঁ অবশ্যই, কেন সম্ভব নয়, আমি যখন আছি ওই লম্পটটার সাথে কিছুতেই কৃপানের বিয়েটা মেহেকের সাথে কৃপানের বিয়েটা আমি হতে দেব না, তোমার সাথেই হবে, কথা দিলাম।